আজকে এমন একটি ফোনের রিভিউ নিয়ে আসছি যার প্রাইস 20,000 এর নিচে, কিন্তু এই ফোনে রয়েছে 120 হার্জের ডিসপ্লে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 15, UFS 3.1 স্টোরেজ এবং ম্যাসিভ 6500 mAh এর ব্যাটারি। আর ফোনের মডেলটি হচ্ছে ভিভো T4X 5G। T4X 5G এর বক্সে দেওয়া আছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 44 ওয়াট ফাস্ট চার্জার উইথ টাইপ A টু টাইপ C কেবল, ইউজার ম্যানুয়াল অ্যান্ড সিম ইজেক্টর। ফোনের সাথেই স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে। এই প্রাইসে আর কি চাই বলেন। ফোনের ফ্রেম কোয়ালিটি বা বডি মেটেরিয়াল হচ্ছে প্লাস্টিক বা পলিকার্বনেটের দ্বারা তৈরি, কিন্তু এই ফোনের ফিনিশিং বা ডিজাইন দেখলে আপনার কোনোভাবেই মনে হবে না এইটা পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। ফোনটি দুটি কালারে অ্যাভেলেবল, একটা হচ্ছে মেরিন ব্লু যেটা হচ্ছে শাইনিং, আর একটা হচ্ছে প্রন্টো পার্পল যেটা হচ্ছে ম্যাট। ফোনটির ওজন এবং হ্যান্ডফিলের কথা যদি বলি তাহলে এটি কার্ভ টাইপ বডি ফিল দিবে, সেই সাথে 6500 mAh ব্যাটারি হওয়ার পরও এর ওজন মাত্র 204 গ্রাম। 20,000 এর নিচে ম্যাক্সিমাম ফোনই IP54 রেটিং নিয়ে আসে, কিন্তু এই ফোনটি IP64 উইথ শকপ্রুফ মিলিটারি গ্রেড সার্টিফিকেশন নিয়ে আসছে ভিভো। ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও এতে দেওয়া আছে অলওয়েজ অন ডিসপ্লে। ডিসপ্লেতে 1050 নিটস ব্রাইটনেস থাকার কারণে সূর্যের আলোতেও দেখতে তেমন একটা অসুবিধা হয় না। এতে দেওয়া আছে 120 হার্জের রিফ্রেশ রেট, সেই সাথে ফোনটিতে দেওয়া আছে পান্ডা গ্লাস প্রোটেকশন। আর মিডিয়া কনজিউম করার জন্য এতে দেওয়া আছে হোয়াইট ভাইন DRM L1 সার্টিফিকেশন, যার মাধ্যমে আপনি নেটফ্লিক্স প্রাইম ভিডিওতে HD স্ট্রিমিং করতে পারবেন। আর এই ফোনের 8GB ভেরিয়েন্টটিতে ইউটিউবে আপনি ভিডিও প্লেব্যাক করতে পারবেন 4K-তে। কম দামের ফোনগুলিতে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনার অ্যানিমেশন মিনিমাইজ করে দেয়, কিন্তু এই ফোনের অ্যানিমেশন কিন্তু মিনিমাইজ করে দেওয়া হয়নি, যার কারণে মোবাইলটি ইউজ করার সময় আপনার কাছে একটু স্মুথ ফিল দিবে। ফোনের লেফট সাইডে রয়েছে নন হাইব্রিড সিম স্লট, যেখানে ডুয়াল ফিজিক্যাল সিম লাগানোর অপশন রয়েছে। সেই সাথে ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক নেই, যা আমার কাছে একটি ডিল ব্রেকিং বলে মনে হয়েছে। ফোনের উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই এবং ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া আছে, যা লাউড কিন্তু আপনার বেসটা তুলনামূলক একটু কম মনে হবে। আর ফোনটিতে যে হ্যাপটিক ফিডব্যাক মোটর ইউজ করা হয়েছে সেটি আমার কাছে নর্মাল বলেই মনে হয়েছে। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটি একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, পাবজিতে স্মুথ 60 FPS এ খেলা যাবে এবং কল অফ ডিউটির গেম প্লে এক্সপিরিয়েন্স আমার কাছে প্রাইস অনুযায়ী গুড এনাফ মনে হয়েছে। সেই সাথে এই ফোনে রয়েছে গেমিং মোডে কিছু অপশন। ফোনটির র্যাম এবং স্টোরেজ নিয়ে যদি বলি তাহলে এটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যায়। প্রথমটি হচ্ছে 6GB ভেরিয়েন্ট প্লাস 128GB, দ্বিতীয়টি রয়েছে 8GB ভেরিয়েন্ট এবং 128GB স্টোরেজ, তৃতীয়টি রয়েছে 8GB ভেরিয়েন্ট এবং 256GB স্টোরেজ। আর এখানে ব্যবহার করা হয়েছে UFS 3.1 স্টোরেজ, যা কিন্তু আপনার 20,000 নিচে খুব কম ফোনেই কিন্তু এই ধরনের ফিচার দেওয়া হয়। ফোনটির Antutu স্কোর প্রায় 7 লাখ প্লাস, যা সাধারণত 20,000 নিচের ফোনে খুব কম দেখা যায়। আর ফোনটির কানেক্টিভিটির কথা যদি বলি, এখানে 8টি 5G ব্যান্ডস দেওয়া আছে, Wi-Fi 6 সাপোর্টেড, ব্লুটুথ 5.4 এবং পিছনে রয়েছে IR ব্লাস্টার এবং সেই সাথে ইউএসবির যে অপশন সেটা হচ্ছে USB 2.0 দেওয়া আছে। ফোনটিতে NFC নেই, আর এই প্রাইসে সাধারণত NFC দেওয়াও পসিবল হয় না। এইবার আসি ফোনটির ক্যামেরা সেগমেন্টে। পিছনে আছে দুটি ক্যামেরা, একটি ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশের নিচে রয়েছে IR ব্লাস্টার এবং ক্যামেরার নিচে দেওয়া আছে একটি ডাইনামিক RGB লাইট। এই ডাইনামিক RGB লাইটটি কল, নোটিফিকেশন, মিউজিক, চার্জেস নোটিফিকেশন এবং লো ব্যাটারি নোটিফিকেশন এর কাজে লেগে থাকে। ফোনটির প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং ডেপথ সেন্সর সমৃদ্ধ সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে আপনার 2 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাতে দেওয়া আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের তোলা ছবিগুলোর কথা যদি বলি, এখানে একটু ওয়ার্ম টোন দেখা যাচ্ছে এবং স্যাচুরেশন একটু বুস্টেড মনে হচ্ছে। এইবার আসি এর ভিডিও পারফরমেন্স নিয়ে। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS এর ভিডিও করতে পারে এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে। নাইট মোডে এই মোবাইলটি মোটামুটি ভালোই ছবি তোলে। নাথিং ফোন 3 এর সাথে আমরা কিছু কম্পেয়ার করে দেখেছি, রেজাল্ট আপনি নিজের চোখেই দেখে নিতে পারেন। 2025 সাল আর যেই ফোনই রিলিজ হবে সেখানে AI থাকবে না, এটা তো হওয়া সম্ভব না। এই ফোনেও কিন্তু আপনার AI সমৃদ্ধ কিছু ফিচার দেওয়া আছে, যেমন এখানে ইউজ করা হয়েছে সার্কেল টু সার্চ, যেটা হচ্ছে গুগলের একটা ফিচার, এবং এইখানে আপনার AI ফটো এনহ্যান্সারের সুবিধা রয়েছে। সেই সাথে রয়েছে আপনার ফটো থেকে যে কোনো অবজেক্ট আপনি যদি ইরেজ করতে চান, সেই অবজেক্টও আপনি খুব সহজে ইরেজ করে নিতে পারবেন। আর ক্যামেরা তো ইমপ্লিমেন্ট করা হয়েছে AI ডকুমেন্টেশনের মতো সুযোগ সুবিধা। এইবার আসি ফোনটির ব্যাটারি এবং চার্জিং ক্যাপাবিলিটি নিয়ে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি প্রায় 6500 mAh, যেটা এই বাজেট রেঞ্জে কিন্তু হিউজ।
আর এই ফোনে যেহেতু 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, এটি 1% থেকে 50% চার্জ হতে মাত্র 40 মিনিটের মতো সময় নেয়। ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে আপনি গেমিং, ভিডিও স্ট্রিমিং, নর্মাল ইউজের উপর ভিত্তি করেও আপনি অনায়াসে একদিনের বেশি এই ফোনটি ব্যবহার করতে পারবেন। ভিভোর এই ফোনটির সফটওয়্যার এবং ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে ভিভোর নিজস্ব ডায়ালার, যার কারণে আপনি কিন্তু কল করার সময় কল রেকর্ড করতে পারবেন। এতে করে অপর প্রান্ত থেকে কিন্তু আর কলের যে রেকর্ড করার যে নোটিফিকেশন সেটা আর সে পাবে না। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফানটাচ ওএস 15, যা আপনার বেসড অন অ্যান্ড্রয়েড 15, এবং এই ফোনটিতে কিন্তু বিল্ট ইন কিছু ব্লোটওয়্যারের সাথে আসে, যা আপনি একটু হ্যাসেলের মধ্যে পড়তে পারেন। আপনি এই ফোনটি কেনার পরে এই সফটওয়্যারগুলো কিন্তু আনইনস্টল বা নোটিফিকেশনগুলো বন্ধ করে দিতে পারেন। যে কোনো ফোনেই আপডেট একটা হিউজ ম্যাটার করে, কারণ সাধারণত নতুন ফোন কেনার পরে দেখা যায় যে ওই ফোনে কিছু বাগ ভাল্লুক দেখা যায়। সো এই ফোন থেকে আপনি পাবেন 2 ইয়ার ওএস আপগ্রেড এবং 3 ইয়ার সিকিউরিটি আপগ্রেড। এই ফোনটির 6GB ভেরিয়েন্টের কথাও যদি বলি, তাহলে এই ফোনটি ইউজ করার পরে কিন্তু আপনার ল্যাগি যে ফিল থাকে অন্যান্য 20,000-এর নিচে ফোনগুলোতে, এরকম কিন্তু আপনি ফিল পাবেন না। আপনি একটি স্মুথ এবং একটা গুড একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। এই ফোনটির প্রাইস নিয়ে যদি বলি, এটি যেহেতু দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা 6GB ভেরিয়েন্ট, একটা হচ্ছে 8GB ভেরিয়েন্ট। 6GB ভেরিয়েন্টটি ইন্ডিয়াতে প্রায় 13,999 রুপিতে পাওয়া যাচ্ছে, যা 20,000-এর নিচেই বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে পাওয়া যাবে বলে মনে হচ্ছে। এবং সেকেন্ডলি 8GBর যে ভেরিয়েন্টটা, সেটা হচ্ছে 16,999 রুপিতে পাওয়া যায়, যেটা বাংলাদেশে আসলে আপনার অফলাইন মার্কেটে বা আনঅফিশিয়াল মার্কেটে আপনি সেটা 25,000-এর নিচেই পেয়ে যাবেন। এই ফোনের কি কি জিনিস ভালো লেগেছে যদি আমার বলতে হয়, তাহলে এর ব্যাটারি, এর অ্যানিমেশন, এর 120 হার্জের ডিসপ্লে, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড পারফরমেন্স এবং এর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে 20,000-এর নিচে হিসেবে যথেষ্ট ভালো বলে মনে হয়েছে। আর যদি এর খারাপ কিছু দিক যদি বলি, তাহলে এইখানে কিন্তু আপনি কোনো স্টোরেজ এক্সপেন্ডেবল করতে পারবেন না। আপনি চাইলে এক্সট্রা স্টোরেজ বাড়াই নিতে পারবেন না, এটা এক জিনিস। সেকেন্ডলি হচ্ছে প্রি ইনস্টল কিছু অ্যাপ আসে, যেটা আপনাকে একটু বিরক্তিকর একটা ফিল দিবে। আপনি চাইলে এটা আনইনস্টল করে নিতে পারবেন, কিন্তু এটা একটা বিরক্তিকর বিষয় আর কি। থার্ডলি যদি বলি, এর যে ডিসপ্লে, এই ডিসপ্লেটাতে দেওয়া হচ্ছে একটা IPS ডিসপ্লে। এইখানে যদি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া যেত, তাহলে খুবই ভালো, একদম পারফেক্ট একটা ফোন বলা যেত। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, এই প্রাইসে আপনি কিন্তু এর থেকে ভালো কোনো ফিচার দিতে গেলে প্রাইসটার 20,000 নিচে কখনোই রাখা সম্ভব হবে না। এটা এক সাইড দিক দিয়ে ডিল ব্রেকিং মনে হলেও আরেক দিক দিয়ে কিন্তু আপনার প্রাইসের সাথে কম্পেয়ার করলে সবকিছু ওকেই বলেই মনে হবে। ফাইনাল জাজমেন্টের কথা যদি বলি, ভিভো T4X 5G এই ফোনটির কমতি বের করা একটু টাফ। 20,000-এর নিচে এই ফোনটি হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। এন্ড এখনো যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।